নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি কোনো রকম, ভালোও না আবার মন্দও না। ভালো না বলতে আসলে আমি তো একজন গৃহিণী, আমাদের কাজ তো প্রধান কাজ থাকে সংসারের সব কাজ সেরে রান্নাবান্না সারা। তো আজকে কিন্তু রান্নাবান্না থেকে মনে হয় মুক্তি পেয়েছি বলতে প্রতিদিন আমি বা আমরা সকল গৃহিণীরা শুধু রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকি, অনেকটা সময় পার করে দিই রান্নাঘরে। আজকে কিন্তু গ্যাস না থাকায় অনেকটা সহজ হয়ে গেল রান্নাটা। সেই উসিলাতে আজকে কোনো ঝামেলায় না গিয়ে শুধু চিকেন বিরিয়ানি করে খেয়ে নেব সবাই মিলে। যখন গ্যাস আসবে তখন না হয় পরেরটা দেখা যাবে। তো আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে স্বপ্নাতে, ওখান থেকে চিকেন এনেছে 2টা, তারপর মাছও এনেছে। মাছ একেবারে কেটে নিয়ে আসছে, খুব সুন্দর কিন্তু মাছগুলা একদম তাজা ছিল। মাছের পেটে আবার ডিমও ছিল। এই ডিমটা আজকে করব না, কোনো একদিন রেসিপি করে আপনাদের দেখাবো। আজকে যখন কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, ভেবেছি একটু বাড়তি কাজ করব। তাই চলে আসলাম মাছ মাংসগুলো গুছিয়ে আমার সেই ছোট্ট বারান্দা বাগানে একটা গাছ লাগাবো বলে। কিছুদিন আগে আমি আমার বারান্দা বাগান থেকে তেলাকুচা শাকের গাছ একদম উপড়ে নিয়ে ফেলেছিলাম, আর উপরের লতাগুলোও কেটে দিয়েছিলাম, ফেলে রেখেছিলাম। হঠাৎ দেখি বৃষ্টির পানিতে ভিজে কিছুদিন ভিজার পর আবার সেই লতা থেকে নতুন কুঁড়ির জন্ম হয়েছে। ভেবেছি সেগুলো আবার একটা নতুন টবে লাগালে ভালো হয়। আমার না গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, তবে এখানে মাটির একটু সমস্যা। আমার কাছে তেমন মাটি নেই। বাড়িতে গেলে আমার মা মাঝে মধ্যে অল্প অল্প মাটি আমার ব্যাগে দিয়ে দেয়। সেই মাটি থেকে আজ কিছুটা মাটি হয়েছে আমার বারান্দা বাগানে, তো লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কুঁড়ি চলে আসছে। সে মায়াটা আর ফেলতে পারলাম না, তাই আবারও লাগিয়ে দিলাম গাছটা। তো আসলে আজকে তো রান্নাবান্নার ঝামেলা ছিল না, তাই এই কাজটা করতে আসলাম। তো এদিকে কাজ সারার পর চলে যাব স্নানে। স্নান সেরে তারপর আবার চলে যাব রান্নার কাজে। আজকে আমি তো বলেছি কোনো ঝামেলাই নেই রান্নার, সেজন্য বলেছি ভালোও আছে আবার মন্দও আছে। মন্দটা হচ্ছে আসলে গ্যাস না থাকায় অনেক অসুবিধা হয়ে যায়, আর ভালো আছি বললাম এই জন্য যে আজকে রান্নার কোনো ঝামেলাই নেই। একসাথেই আলু, চাল আর মাংস রেডিমেড মশলা দিয়েই বিরিয়ানি বসিয়ে দিলাম। আজকে কোনো ঝামেলাই নেই রান্নাবান্নার। আর কিছু জিনিস দেখাবো আমার মেয়ের অনেক পছন্দের জিনিস বলতে, আমার মেয়ে গিফট পেয়েছে। ওর পিসা ওকে দিয়েছে গিফট, আমার মেয়ের ভীষণ পছন্দের। তো সেই গিফটটা যে কি সেটাই আজকে দেখাবো আপনাদের। আসলে আমার মেয়ে না বই পড়তে ভীষণ ভালোবাসে, আর সেই বই দিল ওর পিসা ওকে। তো বই পেয়ে আমার মেয়ে ভীষণ আনন্দিত। আর যার বই দিয়েছে আমার মেয়েকে, সেও কিন্তু অনেক প্রিয় আমার মেয়েদের। আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে ওকে। তো অর্থাৎ মুনজেরিন শহীদ এর বই দিয়েছে
আমার মেয়েকে। বইগুলো পেয়ে না অনেক খুশি আমার মেয়ে। আসলে আমার মেয়ে সুযোগ পেলে বই নিয়ে বসে থাকে, বইয়ের পোকা বললেও চলে, মানে এরকম অবস্থা। তো আমার ননাসের বর ওনাকে এই বইগুলো গিফট দিয়েছে, অর্থাৎ ওর পিসা। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, আশা করি সবাই কমেন্টে বলবেন। এটা আমি আগে করে রেখেছিলাম, আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি সবার ভালো লাগবে।